লাচ্ছা পরোটাটা তোমাদের বানিয়ে দেখাই। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি কুমড়ো নিয়ে নিয়েছি। আজ তোমাদের কুমড়োর পরোটা বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো কুমড়োর পরোটাটা কিভাবে বানাই। এখানে দেখো আমি কড়াই একটা বসিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর জলটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব। জলটা অল্পই দিতে হবে। আমি দেখো এখানে এই পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর জলটা অল্প নিতে হবে যাতে শুধু কুমড়োটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়, যাতে না জল ফেলতে হয়। আমি কুমড়োগুলো দিয়ে নিচ্ছি। কুমড়োটা সিদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কুমড়োটা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। একদম কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি এই আলু ঠাসার এটা দিয়ে আমি কুমড়োটাকে ম্যাশ করে নেবো ভালো করে। আর যারা কিন্তু এরকম কুমড়ো খায় না, তাদের এরকম কুমড়োর পরোটা বানিয়ে দিতে পারো। তারা কিন্তু কুমড়োর পরোটা বুঝতে তো পারবে না, কিন্তু খেয়ে নেবে। আমি এখানে দেখো কুমড়োটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এতে কি কি উপকরণ দিচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি কি কি উপকরণ দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে দেখো অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো, তাও কিন্তু আমি একটু চিনি দিচ্ছি। এখানে দেখো আমি অল্প একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি এটা নিরামিষ বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু ওখানে পেঁয়াজ আর রসুনটাও অ্যাড করতে পারো। আমি দেব না, আমি এটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে দেখো আমি জোয়ান দিয়ে দিচ্ছি। এখানে দেখো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে দেখো 1 চামচের মতন সাদা তিল নিয়ে নিয়েছি, আমি তিলটাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি পাতিলেবুর রস দিয়ে দেবো একটু। তোমরা চাইলে আমচুর পাউডার দিয়ে দিতে পারো বা চাট মশলা। আমি এখানে একটু লেবুর রসটাই দিচ্ছি। এখানে দেখো আমি অল্প একটু নুনও দিয়ে দিচ্ছি, যেহেতু কুমড়োটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর এখনও অল্প নুন দিলাম, যেহেতু ময়দা দেব আমি এখানে। আমি আমার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে দেখো আমি অল্প অল্প করে আটা দিয়ে ময়দাটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি আটা বলে ফেলেছি। আটাও দিলে কিন্তু ভালো হবে, স্বাস্থ্যকর হবে। আমি ময়দা দিয়ে করছি আজকে। আমি ময়দাটা দিয়ে নিচ্ছি অল্প অল্প করে। এখানে দেখো আমি ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। আর এখানে এরকমভাবে যদি হাতে আটকিয়ে যায়, একটু সাদা তেল নিয়ে এর ওপরে গায়ে লাগিয়ে দেবে। দিলে কিন্তু আর হাতে লাগবে না। দেখবে তোমরা, দেখো আর হাতে লাগছে না। দেখতে পাচ্ছ? এরকম করে অল্প করে একটু তেল দিয়ে হাতে লাগিয়ে নেবে। আর আমি এখানে মোট 500 কুমড়ো নিয়েছিলাম। আর এখানের এইটা 250 কৌটো। আমি এই কৌটো 2 কৌটো নিয়েছি, মানে 500। এখানে 1 কিলোর মতন আছে। মানে আমি 500 ময়দা আর 500 কুমড়ো দিয়ে মেখে নিয়েছি। যদি বলে এইটা আমি পরে নিয়েছি বেলবো বলে। আর এটা দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, একদম কিন্তু আর হাতে লাগছে না। তোমরা দেখতে পাচ্ছ একটুখানি এরকম চিপচিপে মতো হলে একটু সাদা তেল দিয়ে নেবে, তখন দেখবে আর হাতে আটকাবে না। দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, হাতে আর লাগছেও না। আমি লেচি কেটে নিয়ে তারপর তোমাদের দেখো। এখানে দেখো আমার 13খানা লেচি হয়েছে। আমি পরোটাগুলো বেলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে দেখো আমি এখানটা পরিষ্কার করে নিয়েছি জায়গাটা। আর এখানে আমি
কুমড়োর লাচ্ছা পরোটা বানাবো, মিষ্টি কুমড়োর লাচ্ছা পরোটা। তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই। আমি এটা বেলে নেব। এখানে দেখো আমি পরোটাটা বেলে নিয়েছি, লেচিটা, আর এর মধ্যে দিয়ে আমি সাদা তেল এরম করে ব্রাশ করে দেব। এখানে দেখো আমি তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে আর শুকনো ময়দা একটু দিয়ে দিচ্ছি এরকম করে ছড়িয়ে। এরকম একটুখানি হাত দিয়ে এরকম করে নেবে। আর এখান থেকে দেখো আমি মাঝখান দিয়ে পরোটাটা কেটে নিচ্ছি, যে লেচিটা এটা বেলেছি আর কি, পরোটাটা বানাচ্ছি। দেখো এরকমভাবে ঘুরিয়ে নেবে তোমরা। দেখতে পেলে হয়ে গেল। এবারে এইটাকে নিয়ে এরকম করে এই রকমভাবে আমি সব লেচিগুলো করে নিয়ে তারপর দেখো আমি যে লাচ্ছা পরোটাটা গোল করে রেখেছিলাম আমি ওটা বেলে নিচ্ছি। আমি এইভাবেই সবগুলো বেলে নেব, নিয়ে তারপর তোমাদের দেখাবো। আমি দেখো পরোটাগুলো এইভাবে সবগুলো বেলে নিয়েছি, আমি ভাজতে চলে যাচ্ছি। এখানে দেখো আমি চাটুটা বসিয়ে নিয়েছি, চাটুটা গরম হোক তারপর পরোটাটা দেবো। এখানে দেখো চাটুটা গরম হয়ে গেছে, আমি পরোটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই দেখো আমি একদিকটা হয়ে গেছিলো উল্টিয়ে দিয়ে আর একটাও পরোটা এখানে দিয়ে দিয়েছি, এই সাইডটা হোক তারপর উল্টিয়ে দেব। এই কুমড়োর পরোটা কিন্তু বন্ধুরা একটু লাল লাল করে ভাজতে হয়। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘিয়েও ভাজতে পারো, ঘিয়ে ভাজলে কিন্তু খেতে আরও টেস্টটা বেড়ে যাবে। এই রকম কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা পরোটাটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটা ভাজা হয়ে যাচ্ছে, আর কত নরম হবে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই রকমভাবেই আমি সবগুলো ভেজে নেব, নিয়ে তুলে নিয়ে তারপর তোমাদের এই মিষ্টি কুমড়োর লাচ্ছা পরোটাটা তোমাদের বানিয়ে দেখালাম। দেখতে পাচ্ছ কতটাই নরম হয়েছে। এই দেখো হাতে মুঠো করলে পুরো মুঠো হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এই দেখো লেয়ারগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। এই রকমভাবে কিন্তু যারা কুমড়ো খায় না তাদেরকে একবার হলেও বানিয়ে দিলে তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে বানানো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা একবার হলেও ওরকম বাড়িতে এইরকম কুমড়ো দিয়ে লাচ্ছা পরোটা বা অন্যরকম পরোটা বানিয়ে তোমরা কিন্তু খেতে পারো। আর যদি এইটা ভালো লেগে থাকে, এই কুমড়োর লাচ্ছা পরোটাটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।